হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি অনলাইন ক্লাসের পরিবেশ রসায়ন পড়াচ্ছি। পরিবেশ রসায়ন আগে দুটো তিনটে ক্লাস হয়েছে, আজকে আমরা বোধহয় 10 নম্বর ক্লাস সম্ভব। তাহলে আজকের পাঠ শিরোনাম হচ্ছে আংশিক চাপ কি, সামগ্রিক চাপ কি, বলবাংশ কি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র লেখো বা গাণিতিক ব্যাখ্যা দাও বা গাণিতিক সমীকরণ প্রতিপাদন করতে হবে। 3 নম্বর হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে প্রমাণ করতে হবে গ্যাস মিশ্রণে যে কোনো একটি উপাদানের আংশিক চাপ সামগ্রিক চাপ মৌলবাংশের গুণফলের সমান হয়, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করি আছে আংশিক চাপ সামগ্রিক চাপ মৌলবাংশ কি, এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা না জানলে আমরা ডাল্টনের আংশিক সূত্র শিখতে পারবো না, এবং ডাল্টনের আংশিক সূত্র থেকে আমরা অঙ্ক বা বিভিন্ন গাণিতিক সমাধানটা করতে গেলে আমাদের এই সূত্রগুলো জানতে হবে। আংশিক চাপটা কি? আংশিক চাপ মানে অংশ বিশেষ একটা চাপ, সাধারণভাবে বলা যায় আংশিক চাপ। তাহলে প্রথম সংজ্ঞাটা হচ্ছে যে আংশিক চাপটা কি। আংশিক চাপটা হলো পরস্পর বিক্রিয়ায় কোনো গ্যাস মিশ্রণের বিদ্যমান আংশিক চাপ। আংশিক চাপ একটা পাত্রে পরস্পর বিক্রিয়ায় দরিদ্র বা 3টে গ্যাস থাকে। একটা পাত্রে 3টে গ্যাস আছে পরস্পর বিক্রিয়াহীন। এই যে এর সাথে বি কোনো বিক্রিয়া নেই, নো রিঅ্যাকশন। আবার বির সাথে এর কোনো বিক্রিয়া নেই, নো রিঅ্যাকশন। বির সাথে সির কোনো বিক্রিয়া নেই, আবার সির সাথে এর কোনো বিক্রিয়া নেই। এটা নো রিঅ্যাকশন, সবগুলোই এবিসি নো রিঅ্যাকশন, মানে কেউ কারোর সাথে বিক্রিয়া করতে পারবে না। কারণ বিক্রিয়া করলে তো আমরা প্রত্যেক গ্যাসের আলাদা সত্য বোঝা যাবে না, সেই জন্য এরা পরস্পর বিক্রিয়াহীন সত্য থাকতে হবে। পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে বিদ্যমান প্রত্যেকটি গ্যাস এককভাবে পাত্রের মোট আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে সেটা উক্ত গ্যাসের আংশিক চাপ। তাহলে আমাদের সংজ্ঞাটা হবে কি, পরস্পর বিক্রিয়াহীন আংশিক চাপ আছে পরস্পর বিক্রিয়াহীন বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে বিদ্যমান প্রত্যেকটি গ্যাস এককভাবে মানে এককভাবে পাত্রের মোট আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হচ্ছে তাকে বলা হয় উক্ত গ্যাসের আংশিক চাপ। তাকে বলা হয় উক্ত গ্যাসের আংশিক চাপ। আংশিক চাপকে সাধারণত পিএ পিবি দ্বারা প্রকাশ করা হয়। একটি পাত্রে পরস্পর বিক্রিয়াহীন 3টে গ্যাস আছে এ বি সি। আচ্ছা, তাহলে যাচ্ছে যে এই পাত্রে পরস্পর সমস্ত আয়তন আছে ভি আয়তন ভিসিসি। তাহলে এই পাত্রের মোট জায়গা দখল করে যে চাপ দেয় সেটা সে গ্যাসের আংশিক চাপ, তাকে পিএ দ্বারা প্রকাশ করা হয়। অনুরূপভাবে বি গ্যাসটা পাত্রের মোট আয়তন দখল করে যে চাপ দেয় সেটা হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। অনুরূপভাবে সি গ্যাসটা পাত্রের মোট আয়তন দখল করে পাত্রের উপর যে চাপ দেয় সেটা হচ্ছে সি গ্যাসের আংশিক চাপ। পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের বিদ্যমান প্রত্যেকটি গ্যাস এককভাবে পাত্রের মোট আয়তন দখল করে যে চাপ দেয় সেটা হচ্ছে উক্ত গ্যাসের আংশিক চাপ। আংশিক চাপকে পিএ পিবি পিসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আংশিক চাপ আমরা বুঝতে পারছি। এখন সামগ্রিক চাপ, তাহলে আংশিক চাপটা কি হবে? এই পাত্রের উপর যদি আমি এখন 500 অ্যাটমসফিয়ার চাপ অনুভব করি, তাই না, 500, তাহলে কি আছে এই গ্যাসের চাপটা কত হবে? 500 অংশ বিশেষ। বি গ্যাসের চাপটা হবে 500 একটা অংশ বিশেষ, সি গ্যাসের চাপ হবে 500। কিন্তু 3জনের সম্মিলিত চাপ কিন্তু 500 অ্যাটমসফিয়ার বেশি হবে না, কারণ 3জন মিলেই তো আমাদের চাপ দিচ্ছে। আর প্রত্যেকটা গ্যাস কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 3টে গ্যাসের আণবিক ভর সমান না আর পরিমাণও সমান নয়। সেই জন্য পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে বিদ্যমান প্রত্যেকটি গ্যাস এককভাবে আলাদাভাবে যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে উক্ত গ্যাসের আংশিক চাপ। ক্লিয়ার আমাদের শিক্ষার্থীবৃন্দ? আমরা এখন চলে যাচ্ছি সামগ্রিক চাপ। আংশিক চাপ হলো, এখন হচ্ছে সামগ্রিক চাপ। সামগ্রিক চাপটা কি? পরস্পর বিক্রিয়াহীন সামগ্রিক চাপ। আচ্ছা, যে আমাদের সামগ্রিক চাপ চলে যাচ্ছে যে এরাও কিন্তু একই শর্ত একই কন্ডিশন। আমাদের কি আছে যে পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে বিদ্যমান গ্যাস সমূহ, এখানে আছে আমাদের প্রত্যেকটি গ্যাস মানে প্রত্যেকটি গ্যাস সমূহ বিদ্যমান গ্যাস সমূহ সমষ্টিগতভাবে
এককভাবে জায়গায় সমষ্টিগতভাবে একই সংখ্যার ভিতরে দুটো চলে এই আসতেছে আমাদের, কিন্তু একটা আছে এককভাবে, একটা আছে সমষ্টিগতভাবে। সমষ্টিগতভাবে পাত্রের মোট আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে উক্ত গ্যাসের সামগ্রিক চাপ। অর্থাৎ কোন গ্যাস মিশ্রণে বিদ্যমান আংশিক চাপের যোগফলই হচ্ছে সামগ্রিক চাপ। সামগ্রিক চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে সামগ্রিক চাপ সমান আমরা কি লিখতে পারি? তিনটা যোগফলই কিন্তু সামগ্রিক চাপ। এই তিনটা গ্যাসের যোগফলই আছে সামগ্রিক চাপ। সমান কত? PA যোগ PB প্লাস PC। তাহলে সংজ্ঞাটা হবে কি? পরস্পর বিক্রিয়ায় কোন গ্যাস মিশ্রণে বিদ্যমান গ্যাস সমূহ, মানে সবাই মিলে হচ্ছে যে সমষ্টিগতভাবে পাত্রের মোট আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে হচ্ছে উক্ত গ্যাস মিশ্রণের সামগ্রিক, উক্ত গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ। উক্ত গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ, গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ, গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করা হয়। পরস্পর বিক্রিয়ায় কোন গ্যাস মিশ্রণ বিদ্যমান গ্যাস সমূহ সমষ্টিগতভাবে পাত্রের মোট আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হচ্ছে উক্ত গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ গ্যাস মিশ্রণে বিদ্যমান আংশিক চাপের গ্যাসের আংশিক চাপের যোগফলই হচ্ছে সামগ্রিক চাপ। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা সামগ্রিক চাপ সম্বন্ধেও জানতে পারলাম। একটা গ্যাস মিশ্রণে যতটা গ্যাস অণু থাকবে তাদের প্রত্যেকটার আংশিক চাপের যোগফলই আছে সামগ্রিক চাপ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি এখন মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি বলা হচ্ছে? এবার হচ্ছে মোল ভগ্নাংশ। তাই সামগ্রিক চাপটা আমরা অঙ্ক করার জন্য আমাদের কিছু সূত্র আছে, সেই অঙ্ক করার জন্য আমরা সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এখন হচ্ছে যে আমাদের কাছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশ হচ্ছে যে আমরা একটি মিশ্রণে তিনটি উপাদান আছে, এটা মোল সংখ্যা ABC, তিনটে মোল উপাদান আছে ABC, মোল সংখ্যা আছে এটা আছে মোল সংখ্যা, এটা আছে মোল সংখ্যা, আবার এটা আছে যে মোল ভগ্নাংশ x এ। মোল ভগ্নাংশকে x দ্বারা প্রকাশ করা হয়, মোল ভগ্নাংশকে x দ্বারা প্রকাশ করা হয়, মোল ভগ্নাংশকে x দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ আচ্ছা, আর সেটা আমাদের কি আছে যে পরস্পর বিক্রিয়ায় কোনো গ্যাস মিশ্রণে আছে যে আমাদের কি আছে যে মোল ভগ্নাংশ কাকে বলে? কোনো মিশ্রণে বা দ্রবণে, এই মিশ্রণে আমাদের তিনটি গ্যাস আছে ABC, কোনো দ্রবণে বা মিশ্রণে বিদ্যমান যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা সামগ্রিক উপাদানের মোল সংখ্যার অনুপাতে মোল ভগ্নাংশ। কোনো মিশ্রণে, মোল ভগ্নাংশটা কি? কোনো দ্রবণে বা মিশ্রণে মোল ভগ্নাংশ, কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। মোল ভগ্নাংশটা কি? কোনো দ্রবণে বা মিশ্রণে বিদ্যমান, কোনো দ্রবণে বা মিশ্রণে বিদ্যমান, কোনো দ্রবণে বা মিশ্রণে বিদ্যমান যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা, যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও সামগ্রিক উপাদানের মোল সংখ্যার অনুপাত, সামগ্রিক উপাদানের মোল সংখ্যার অনুপাতকে বলা হয় উক্ত উপাদানের মোল ভগ্নাংশ, বলা হয় উক্ত উপাদানের মোল ভগ্নাংশ, উক্ত উপাদানের মোল ভগ্নাংশ। ঠিক আছে, মোল ভগ্নাংশ। হ্যাঁ, মোল ভগ্নাংশ আমাদের তিন জিনিস বোঝা গেল। কোনো দ্রবণে বা মিশ্রণে, এই দ্রবণে আমাদের এই মিশ্রণে তিনটি উপাদান আছে ABC, যাদের প্রত্যেকটি মোল সংখ্যা Na Nb Nc আর মোল ভগ্নাংশ x এ x। তাহলে আমরা x এর সমান কি লিখতে পারি? এই উপাদানের মোল ভগ্নাংশ সমান কি লেখা যায়? এই উপাদানের মোল সংখ্যা বাই সামগ্রিক মোল সংখ্যা, এই যে Na প্লাস Nb প্লাস Nc। অনুরূপভাবে xb সমান আমরা কি লিখতে পারি? Nb ভাগ Na যোগ Nb প্লাস Nc, তাই না? অনুরূপভাবে কি আছে? x সমান কি লেখা যায়? তাহলে যে কোনো আমাদের কি Nc Na প্লাস Nb প্লাস Nc। ঠিক আছে, তাহলে মোল ভগ্নাংশের কোনো একক নেই, কারণ দুটি একই জাতীয় রাশির অনুপাত। এটা অর্থনৈতিক প্রশ্ন, মোল ভগ্নাংশের একক কি? মোল ভগ্নাংশের কোনো একক নেই, কারণ দুটো একই জাতীয় রাশির অনুপাত। আবার মোল ভগ্নাংশের যোগফলও কিন্তু এক হবে। তিনটে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখা যাবে মোল ভগ্নাংশের যোগফলও কিন্তু এক হয়েছে, xa xb xc। এটা আমাদের কি আছে? Na ভাগ Na প্লাস Nb প্লাস Nc। অনুরূপভাবে আমাদের কি আছে? Nb ভাগ Na প্লাস Nb প্লাস Nc। আবার Nc সমান কত ভাগ? Na প্লাস Nb প্লাস Nc।
এনসি, তাহলে টোটাল ভাগটা রেজাল্ট আছে এনএ প্লাস এনবি প্লাস ভাগ এনএ প্লাস এনবি প্লাস ভাগ সমান কত 1। মূলবংশের যোগফল সর্বদাই 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম প্রশ্নে শেষে চলে আসছি। আংশিক চাপ, সামগ্রিক চাপ, মূলবংশ। আমাদের আংশিক চাপ, সামগ্রিক চাপ, মূলবংশের সংখ্যা জানলাম, তাদের গাণিতিক প্রকাশটা জানলাম, তাদের হচ্ছে যে এককও আমরা জানলাম। চাপের একক অ্যাটমসফিয়ার হতে পারে, মিলিমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলো প্যাসকেল হতে পারে। তাহলে হচ্ছে যে আমাদের কি আছে যে হচ্ছে যে কিলো প্যাসকেল হতে পারে, টর হতে পারে। আচ্ছা, সামগ্রিক চাপের এককও তাই, মিলিমিটার, সেন্টিমিটার, অ্যাটমসফিয়ার, কিলো প্যাসকেল ইত্যাদি হতে পারে। মূলবংশের কোনো একক নেই, আর মূলবংশের কোনো যোগফল সর্বদাই এক হবে। আর আংশিক চাপের যোগফলই কিন্তু সামগ্রিক চাপ। তাহলে আমরা প্রথম প্রশ্ন সম্বন্ধে মোটামুটি ধারণা করতে পারছি। এখন থেকে আসতেছি আমরা, আচ্ছা, ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? ডাল্টনের আংশিক চাপ সূত্র, তাহলে একটি পাত্রে আমরা কিন্তু আচ্ছা আংশিক চাপ সূত্র কি এর গাণিতিক ব্যাখ্যা আমাদের দিতে হবে। তো একটা পাত্রে পরস্পর বিক্রিয়ায় 3টি গ্যাস আছে। আমরা আগেও বলছি যে এবিসি গ্যাস, এবিসি গ্যাস, হ্যালো সাগু, হ্যালো, হ্যাঁ ওই সিলেবাস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার খেয়াল আছে, পরে আমরা পরে জানাচ্ছি আর কি, আমাদের ক্লাস আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের কি আছে যে মূলবংশ, আমাদের কি আছে যে আমরা এখন চলে আসছি ডাল্টন আংশিক সূত্র। সূত্রটা আমাদের জানতে হবে। সূত্র আমরা ডাল্টন, দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডাল্টনের আংশিক সূত্র লাগো গাণিতিক ব্যাখ্যা। সূত্রটা কি আছে? আচ্ছা, যে স্থির তাপমাত্রা আছে যে কোনো আচ্ছা পরস্পর বিক্রিয়ায় কোনো গ্যাস মিশ্রণে। সূত্র পরস্পর বিক্রিয়াহীন, পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের সঙ্গে চাপ হইবে। পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে, কোনো গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ হইবে, মিশ্রণের সামগ্রিক চাপ হইবে, ওই মিশ্রণের প্রত্যেকটি উপাদানের আংশিক সামগ্রিক চাপ হইবে, হইবে ওই মিশ্রণের প্রত্যেকটি উপাদানের আংশিক চাপের সমান। ওই মিশ্রণের প্রত্যেকটি উপাদানের আংশিক চাপের যোগফল, প্রত্যেকটি উপাদানের আংশিক চাপের যোগফলের সমান, প্রত্যেকটি উপাদানের আংশিক চাপের যোগফলের সমান, আংশিক চাপের যোগফলের সমান, যোগফলের সমান, যোগফলের সমান। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে সমান, অর্থাৎ পি সমান কত? পি সমান আমাদের প্রমাণ করতে হবে পি এ যোগ পিবি প্লাস পিসি। পি আছে সামগ্রিক চাপ, আর আংশিক চাপ পি এ প্লাস পিবি প্লাস পিসি। গ্যাস মিশ্রণের তারিখে আছে পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ হইবে, মিশ্রণ প্রত্যেকটি মধ্যে আংশিক চাপের যোগফলের সমান। এটা কিন্তু আমাদের গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা মোট সংখ্যা লিখে দিলাম এই আংশিক চাপ পি এ পিবি প্লাস পিসি, পিসি, এবং কি আছে বংশ আমাদের কি আছে লেখা আছে মূল বংশ এক্স এ, এক্স বি, এক্স সি, এক্স সি, এটা আছে মূল বংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাও আগে বলেছি মূল বংশ কি, আংশিক চাপ কি, সামগ্রিক চাপ কি, আছে যে এগুলো সব আমাদের আংশিক চাপ। আর সামগ্রিক চাপ আছে আমাদের পি, সামগ্রিক চাপ হচ্ছে পি, পি আছে যে সামগ্রিক চাপ, পি আছে সামগ্রিক চাপ। তাহলে এটা আমরা গাণিতিক ব্যাখ্যা দিতে চাই। তাহলে গ্যাস মিশ্রণটা যদি আমরা একটা পাত্রে পরস্পর বিক্রিয়ায় 3টি গ্যাস আছে এবিসি, তাদের মোট সংখ্যা এন এ, এনবি, এনসি, আংশিক চাপ যথাক্রমে পি এ, পিবি, পিসি, মূলবংশ যথাক্রমে এক্স এ, এক্স বি, এক্স সি। গ্যাস মিশ্রণটা যদি একটা আদর্শ গ্যাসের সাথে আচরণ করে, তাহলে আমরা কি আছে ধরি আমাদের গ্যাস মিশ্রণটা একটি আদর্শ গ্যাসের সাথে আচরণ করলে, গ্যাস মিশ্রণটি, গ্যাস মিশ্রণটি একটি, এটা ভূমিকা লিখতে হবে, কিন্তু আমাদের গ্যাস মিশ্রণটি একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, একটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আচরণ করে, তাহলে আমাদের তাহলে তাহলে আমরা লিখতে পারি পি ভি সমান কত, এন আর টি। এটা আমাদের কি আছে এন আর টি, অতএব পি সমান কত, এন আর টি বাই পি। এটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ। সামগ্রিক চাপ সমান কত, এন আর টি বাই পি। এটা আমরা একটা বললাম। আবার যদি যেহেতু গ্যাস মিশ্রণটা আদর্শ, তাহলে এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান তো আদর্শ গ্যাস হবে, এটাই তো আমাদের ব্যাখ্যা বোঝাচ্ছে। যেহেতু গ্যাস মিশ্রণটা আদর্শ গ্যাসের নয়, তাহলে এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান তো আদর্শ, এটা হচ্ছে বাস্তব কথা। যেহেতু গ্যাস মিশ্রণ, তাহলে যেহেতু গ্যাস মিশ্রণটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, যেহেতু গ্যাস মিশ্রণটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আদর্শ গ্যাস মিশ্রণটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, গ্যাসের ন্যায়
আচরণ করে সেহেতু মিশ্রণের প্রত্যেকটি উপাদানই একটি আদর্শ, সেহেতু এই মিশ্রণের প্রত্যেকটি উপাদানই আদর্শ গ্যাস। মিশ্রণের প্রত্যেকটি উপাদানই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। প্রত্যেকটি উপাদানই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। উপাদানই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। গ্যাসের ন্যায় আচরণ করে। সেই জন্য আমরা লিখতে পারি অতএব ভি গুণ সমান NA/RT/P। অতএব দেখা যায় P এর সমান কত NA/RT/P। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। অনুরূপভাবে আমরা একটু উপরতে নিচে দিই, যেহেতু নিচে জায়গা সংকট সেই জায়গা আমাদের উপরতে একটু নিচে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমাদেরকে 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি, 2 নম্বর। অনুরূপভাবে আমরা লিখতে পারি অনুরূপভাবে বি গ্যাসের জন্য PV সমান কত NB/RT/P। NB/RT/P এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। অনুরূপভাবে সি গ্যাসের জন্য সি গ্যাসের জন্য বি গ্যাসের জন্য সি গ্যাসের জন্য এটা আছে বি গ্যাসের জন্য PAB সমান, আর সি গ্যাসের জন্য PC সমান কত NC/RT/P। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা 4টে সমীকরণ পেলাম যে একটি পাত্রে পরস্পর বিক্রিয়ায় 3টি গ্যাস ABC আছে, যাদের মোল সংখ্যা যথাক্রমে NA, NB, NC, আর আংশিক চাপ যথাক্রমে PA, PB, PC এবং মূল অংশ যথাক্রমে NA, XA, XB, XC। আর সামগ্রিক চাপ P। গ্যাস মিশ্রণটি একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, সেজন্য PV/10RT। আদর্শ গ্যাস সমীকরণ PV/10RT, এটা আমরা আগেই জানি। আদর্শ গ্যাস সমীকরণ আমরা তৈরি করেছি। P সমান কত NRT/V। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। যেহেতু গ্যাস মিশ্রণটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তাহলে এই মিশ্রণের প্রত্যেকটি উপাদানই একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে এই গ্যাসের জন্য আমরা লিখতে পারি PA/V সমান কত NA/RT/V। PA সমান কত NA/RT/V। অনুরূপভাবে PV সমান কত NB/RT/V। PC সমান কত NC/RT/V। তাহলে আমরা লিখতে পারি এখন কি আছে, এটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আমাদের এখন কি আছে যে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। 4 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে 1 নম্বর সমীকরণে বামে আছে AP, 2 নম্বর সমীকরণে PA, PB, PC। অতএব NRT/V আমাদের কি আছে NA/RT/V। NA/RT/V। 3 নম্বর সমীকরণ আছে NC/RT/V। আচ্ছা, তাহলে আমাদের লেখা যাচ্ছে P ভাগ সমান কত PA যোগ PB প্লাস PC। আচ্ছা, NRT/V। আচ্ছা, V সমান কত RT কমান নিলাম NA প্লাস NB প্লাস NC NA প্লাস NB প্লাস NC। এটা আমাদের লেখা যাচ্ছে V কেটে যাচ্ছে, RT কেটে যাচ্ছে। আমাদের লেখা যায় এখন আছে PA, PB প্লাস PC। অতএব N ভাগ কত N। হ্যাঁ, তাহলে টোটাল মোল সংখ্যার সমষ্টি কত N। তাহলে অতএব PA সমান কত P সমান কত PA প্লাস PB প্লাস PC। এটাই কিন্তু আমাদের গাণিতিক প্রমাণ। অর্থাৎ গ্যাস মিশ্রণের সামগ্রিক চাপ হলো ওই মিশ্রণের প্রত্যেকটি উপাদান আংশিক চাপের যোগফল। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসলাম আবার দেখতেছি, একটু দেখি আমরা যেটা পড়ালাম সেটা আছে। দেখো, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ভাগ করলাম। 1 নম্বর সমীকরণে বাম পাশে ছিল P, ডান পাশে ছিল NRT/V। 2 নম্বর সমীকরণে PA ছিল NA/RT/V, PB ছিল NB/RT/V, C ছিল NC/RT/V। তাহলে আমরা ভাগ করে দিয়েছি P ভাগ PA প্লাস PB প্লাস PC। NRT ভাগ এটা উঠে গেছে, V ভাগ এটা হলো, এটা আছে গাণিতিক প্রমাণ। 2 নম্বর প্রশ্ন শেষ। আমরা এখন 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন আছে যে আমাদের কি আসছে গ্যাস মিশ্রণ। এই সূত্র থেকেই কিন্তু আমরা প্রমাণ, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে প্রমাণ করো গ্যাস মিশ্রণ যে কোনো একটি উপাদানের আংশিক চাপ সামগ্রিক চাপ মূলমাংসের গুণফলের সমান। 3 নম্বর প্রশ্ন প্রমাণ করতে হবে, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে প্রমাণ করতে হবে। আংশিক চাপ সূত্র থেকে প্রমাণ করতে হবে। প্রমাণ করো। আংশিক চাপ সমান কত PA/PB অথবা PC সমান কত P × XA অথবা P × XB, P × XC।
এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ওই সূত্র থেকে আমাদের সব কিছু ঠিক থাকবে, ভূমিকা ঠিক থাকবে, কারণ থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমীকরণ ঠিক থাকবে, শুধুমাত্র একটি ম্যাথমেটিক্যাল পরিবর্তন হবে। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর অথবা 3 নম্বর অথবা 4 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবে। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবে। তাহলে ভাগ nRT/v হচ্ছে যে nRT/v, nRT/v nBRT/v সেটা আমাদের কি আছে যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ভাগ করলাম। তাহলে পি এ সমান কত, আমাদের পি এ nRT/v আমাদের কাটাকাটি হয়ে গেল, ভি সমান কত এন আর RT কেটে যাবে, ভি কেটে যাচ্ছে। তাহলে পি ভাগ কত, পি এ ইন্টু এন ভাগ এন এ, অর্থাৎ বাম পাশে উল্টে দিলাম, তাহলে ডান পাশে কিন্তু উল্টে যাবে। এই যে আমাদের কি আছে, পি এ সমান কত এন এ ভাগ এন। আচ্ছা, পি এ সমান পি ইন্টু এন এ ভাগ এন, অতএব পি এন এ ভাগ কত, এন এ প্লাস এন বি প্লাস এন বি প্লাস এন, অর্থাৎ পি ইন্টু এক্স। অর্থাৎ অনুরূপভাবে আমরা পি বি সমান লিখতে পারি পি ইন্টু এক্স। অনুরূপভাবে আমরা পিসি লিখতে পারি প্রত্যেক গ্যাসের আংশিক চাপ সামগ্রিক চাপ ভগ্নাংশের গুণফলের সমান হয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কিন্তু ডাল্টনের আংশিক সূত্র থেকেই এটা কিন্তু প্রমাণ করে ফেলেছি। তাহলে আমাদের কাছে আমরা দেখি যে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল আচ্ছা পি সমান কত nRT/v, 2 নম্বর সমীকরণ ছিল nRT/v। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে ভাগ করলে পি ভাগ কত, পি এ nRT/v nRT/v, এটা কাটাকাটি হয়ে আমাদের দাঁড়ালো কি আছে, পি ভাগ পি এ সমান সমান এন এ ভাগ এন এ, এন ভাগ এন এ। তাহলে আমাদের কাছে এটা উল্টে দিলাম, বাম পাশ উল্টে হয়ে গেল, ডান পাশ উল্টে গেছে। তাহলে নিচের উপরে উপরটা নিচে গেল, পি এ সমান কত পি ইন্টু এন এ ভাগ এন। তারপরে পি সমান তাহলে কি আছে, আমরা জানি মূলবংশের যে সংখ্যা পড়ালাম সেই সংখ্যা থেকে কিন্তু আমরা লিখছি মূলবংশের সংখ্যা তো জানি, যে কোনো একটি উপাদান মূল সংখ্যা সামগ্রিক মূল সংখ্যা, অর্থাৎ যে কোনো গ্যাসের আংশিক চাপ তার সামগ্রিক চাপ মূলবংশের গুণফলের সমান। এটা কিন্তু আমাদের অঙ্ক করার জন্য লাগবে। আমাদের এখানে দুটো সূত্র আমরা পেয়ে গেলাম, একটা সামগ্রিক চাপ নির্ণয়, একটা আছে যে আমাদের হচ্ছে যে আংশিক চাপ সামগ্রিক চাপ মূলবংশের মধ্যে সম্পর্ক স্থাপন। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা পর্যন্ত আজকে আমাদের আংশিক চাপ সূত্র মোটামুটি হচ্ছে যে ব্যাখ্যা, আমরা দুটো প্রশ্ন হবে এখান থেকে আমাদের অঙ্ক করার জন্য লাগবে। সরাসরি সামগ্রিক চাপ নির্ণয় অথবা আংশিক চাপ নির্ণয় করার জন্য আমাদের দুটো সূত্র ব্যবহার করতে পারবো। তোমরা এই সূত্রটা অন্তত ম্যাথমেটিক্যালি আমাদের কিন্তু জানতে হবে, না জানলে আমাদের অঙ্ক করা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে গ্যাস মিশ্রণ। আংশিক চাপের আরেকটা জিনিস জানতে হবে, গ্যাস মিশ্রণটা আমরা কিভাবে তৈরি করতে পারবো। গ্যাস মিশ্রণ কিভাবে তৈরি হয়, গ্যাস মিশ্রণ কিভাবে তৈরি, যেহেতু গ্যাস মিশ্রণের কথা বলা আছে, গ্যাস মিশ্রণ কিভাবে তৈরি করা যায়, গ্যাস মিশ্রণ কিভাবে তৈরি করা, গ্যাস মিশ্রণ কিভাবে তৈরি করা যায় এবং গ্যাস মিশ্রণ তৈরি করা এবং এদের আংশিক চাপ নির্ণয় সূত্র, আংশিক চাপ নির্ণয় করতে হবে। তাহলে গ্যাস মিশ্রণ কিন্তু আমাদের এটা কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিস, আমাদের কিন্তু বুঝতে হবে। আচ্ছা, যে গ্যাস মিশ্রণ তৈরি করা দুই ভাগে, গ্যাস মিশ্রণ তৈরি করা যায় দুই ভাগে। একটা আছে দুটো পাত্রকে সংযোগ করে, মানে স্টাফ কাপ দিয়ে আমরা একটা পাইপ লাইনের সাহায্যে দুটো গ্যাস সংযোগ, একটা পাত্রে এই গ্যাস আছে, একটা পাত্রে বি গ্যাস। এই গ্যাসগুলো কিন্তু পরস্পর বিক্রিয়ায়, আগে যে কথা বলা আছে এখানেও সেই কথা বলা আছে, পরস্পর বিক্রিয়ায় হবে। তাহলে কি আছে যে এই দুটো গ্যাসকে আমরা আলাদা আলাদা পাত্র সংযোগ করে এই গ্যাস এবং বি গ্যাসকে মিশ্রিত করলাম। এটা আছে V1 পাত্রে আছে, এটা আছে V2 পাত্রে আছে। আচ্ছা, এর চাপ আছে P1, এটা চাপ আছে P2। তাহলে আমাদের কি আছে, এটা তাহলে আমাদের কি আছে টোটাল এখানে কি আছে, গ্যাস মিশ্রণ দুই ভাগে তৈরি করা যায়, গ্যাস দুটোকে সংযোগ করে, অথবা অপর কোনো পাত্রের ভিতরে আমাদের সি নম্বর পাত্রে সি আইটেম মিষ্টি একটা পাত্রে এই গ্যাসগুলোকে মিশ্রিত করলাম। তাহলে এদের মধ্যে কিন্তু সামগ্রিক চাপের মানটা কিন্তু ভিন্ন হবে, কারণ গ্যাস মিশ্রণটা আমরা যেহেতু দুইভাবে করতেছি, দুটো পাত্রকে সংযোগ করে আলাদা কোনো পাত্রে, তখন কিন্তু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমাদের সূত্রটা হবে আর কি আছে যে প্রথম গ্যাসের ক্ষেত্রে, প্রথম মিশ্রণের ক্ষেত্রে P1 V1 P2 V2 বাই V1 যোগ V2। আর আমাদের দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে হবে P1 V1 ঠিকই থাকবে, এই গ্যাসের চাপও তো ঠিক আছে, V1 আমাদের ঠিক আছে, এটা চাপ P2 আছে V2 আছে, আয়তনটা শুধুমাত্র চেঞ্জ আছে, কারণ আয়তন আগে যা ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু এই পাত্রের আয়তনই কিন্তু সামগ্রিক আয়তন, এখন এই পাত্রের আয়তনই সামগ্রিক, এই জন্য
গ্যাস পিছনের চাপ আমাদের একটু ভিন্ন হয়ে যাবে, আয়তন ভিন্নতার কারণে চাপও ভিন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই পর্যন্তই সমাপ্তি টানছি। তোমরা সবাই ক্লাসটা উপভোগ করবে, সমস্যা হলে আমার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি এখানে। এখন আবার